করে। আর তার এই কাজে বেশ কিছু জাদুকর তাকে সাথ দিয়েছিল, কিন্তু কিছু কিছু জাদুকর তার এই শয়তানি পূজার বিরুদ্ধে চলে যায়। আর তোমার বাবা মা ছিল তাদের মধ্যে যারা তার বিরুদ্ধে করেছিল। আর এই কারণে ভোল্ডেমর্ট তোমার বাবাকে মেরে ফেলে। আর ওই সময় তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তোমাকে মারতে গিয়ে তোমার মধ্যে এমন কোনো ক্ষমতা বা শক্তি দেখতে পেয়েছিল যে কারণে তোমাকে মারতে পারেনি। এবং তুমি হচ্ছে পৃথিবীর একমাত্র মানুষ যে ভোল্ডেমর্টের হাত থেকে বেঁচে গিয়েছে। আর এই কারণেই জাদুর দুনিয়ার সবাই তোমাকে খুব ভালো মতো চেনে এবং তুমি সবার মাঝে জন্মের পর থেকে বিখ্যাত। তো এখন আমরা বুঝতে পারলাম কেন হ্যারি পটারকে সবাই চিনতে পারে। তো যাই হোক, এরপর হ্যাগ্রিড আরো বলে যে সবাই বলে যে ভোল্ডেমর্ট মারা গিয়েছে, কিন্তু আমার বিশ্বাস ওই শয়তানটা এখনো মরেনি। ও হয়তো কোথাও আমাদের আশেপাশে অসুস্থ অবস্থায় বেঁচে রয়েছে এবং হয়তো এখনো সেই শয়তানের শক্তির পূজা করছে অমর হওয়ার জন্য, বা কোনো না কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর হ্যাগ্রিড বলে চলো আমাদের স্কুলে যেতে হবে। তো ওরা দুজন স্কুলে যাওয়ার জন্য স্টেশনে আসে। আর এখানে হ্যাগ্রিড করে কি হ্যারির কাছে ট্রেনের টিকিট দিয়ে চলে যায়। তো হ্যারি যখন টিকিটের দিকে তাকায় তখন দেখতে পায় প্ল্যাটফর্মে লেখা রয়েছে 9:10, কিন্তু হ্যারি পুরো স্টেশন খুঁজেও এই 9:10 কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায় না। কিন্তু কিছুক্ষণ পর হ্যারি দেখতে পায় কিছু বাচ্চারা 9 এবং 10 নম্বর প্ল্যাটফর্মের যে মাঝামাঝি দেয়ালটা রয়েছে তার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। তো হ্যারি তখন বুঝতে পারে ওই বাচ্চারাও তাহলে জাদুর স্কুলে যাচ্ছে আর আমাকে ওখান দিয়ে প্ল্যাটফর্মে যেতে হবে। তো হ্যারি করে সাহস করে তখন ওই দেয়ালের ভিতরে ঢুকে যায় এবং ওই 9:10 প্ল্যাটফর্মের কাছে চলে আসে। আর আসার পরে দেখতে পায় সেখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেটা নাম হচ্ছে হগওয়ার্ট এক্সপ্রেস, মানে স্কুলের নামে আর কি। তো এরপরও যখন ট্রেনে ওঠে তখন সেখানে হ্যারির প্রথম বন্ধুত্ব হয় রন নামে একটা ছেলের সাথে, এবং তারপর একটা মেয়ে আসে যার নাম হচ্ছে হারমাইনি। তো এই দুজন বাচ্চার সাথে হ্যারির প্রথম পরিচয় এবং অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় ট্রেনে যেতে যেতে। আর বেশ কিছুক্ষণ পর ওদের ফাইনালি ট্রেন এসে স্টেশনে পৌঁছায়। আর তারপর নৌকায় করে সবগুলো নতুন শিক্ষার্থী হগওয়ার্ট স্কুলে পৌঁছায়। এরপর স্কুলের ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই এই স্কুলের ভাইস প্রফেসর ম্যাকগনিকাল স্টুডেন্টদের জন্য অপেক্ষা করছে। আর তারপর সকল স্টুডেন্ট সেখানে বসার পরে ম্যাকগনিকাল স্টুডেন্টদেরকে সবগুলো স্টুডেন্টদেরকে 4টা গ্রুপে ভাগ করে দেয় এবং এখানে বলা হয় প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য তাদের ভালো কাজের জন্য তাদের টিমকে পয়েন্ট দেওয়া হবে এবং টিমের কেউ যদি ভুল করে বা অন্যায় করে সেই হিসেবে টিম থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে। আর এভাবে বছর শেষে যে টিমটা সবচেয়ে বেশি ভালো পয়েন্ট করবে তারা জিতে নেবে হাউস কাপ ট্রফি। তো যাই হোক, স্কুলে ঢোকার পরে ম্যালফয় নামে একটা ছেলে আসে হ্যারির সাথে কথা বলতে। তো ম্যালফয় মূলত অনেক ধনী পরিবার একটা ছেলে এবং প্রচুর অহংকারী ছিল। তো সে হ্যারির কাছে এসে বলে আমি আশা করছি তুমি সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করবে। আর তারপর সে তার হাতটা হ্যারির সাথে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে দেয়, মানে হ্যারির বন্ধুদেরকেও এসে টিটকারি করে। কিন্তু হ্যারি তখন বলে আমার সঠিক বন্ধু চেনার ক্ষমতা আছে এবং সেটা আমি নিজেই বুঝে নেব। তো এখান থেকে ওদের আর কি একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। তো এবার স্কুলের ভেতরে যাওয়ার পর মেইন যে প্রফেসর ডাম্বলেডোর এই নতুন বাচ্চাদেরকে স্কুলের নিয়মকানুন বলেন যে কোনো বাচ্চা রাতের বেলা স্কুলের ভেতর ঘোরাফেরা করতে পারবে না বা পায়চারি করতে পারবে না। আর এই স্কুলের 3 তলার ডান দিকের অংশে কোনো স্টুডেন্ট যেতে পারবে না। তো যাই হোক, এখন পালা হচ্ছে গ্রুপ তৈরি করা, মানে 4টা গ্রুপ, কে কোন গ্রুপে যাবে। তো জাদুর টুপের সাহায্যে ঠিক করা হয় যে নতুন স্টুডেন্টরা কে কোন টিমে যাবে। তো ভাগ্যক্রমে দেখা যায় আমাদের হ্যারি আর তার বাকি 2 বন্ধু রন এবং হারমাইনি এক টিমে পড়ে যায়। আর এই পর্ব শেষে প্রত্যেক টিমের ক্যাপ্টেনরা তাদের টিম নিয়ে যার যার রুমে চলে যায়। তো রুমে যাওয়ার সময় আমরা দেখতে পাবো ওরা যে সিঁড়ি ব্যবহার করছিল সে সবগুলো জাদুর সিঁড়ি ছিল এবং এই সিঁড়িগুলো ঘড়ির কাটার মতো বা সময়ের সাথে সাথে নিজেদের দিক পরিবর্তন করতো। তো তুমি যদি তোমার ঘরে যেতে চাও তাহলে তোমাকে ঠিক সময় সিঁড়ি পার হতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে ওদের ক্লাস শুরু হয়ে যায় আর প্রতিদিন ওরা নতুন নতুন জাদু শিখতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় ওদেরকে আজকে উড়ন্ত ঝাড়ুর ট্রেনিং দেওয়া হবে, কিন্তু এই ঝাড়ু ছিল অনেক কঠিন, মানে সবাই আর কি তোমার এই ঝাড়ুটা ভালো মতো উড়াতে পারছিল না এবং একটা ছেলে তো এই ঝাড়ু নিয়ে ট্রেনিং করার সময় উপর থেকে মাটিতেই পড়ে যায় এবং তার হাত ভেঙে যায়। আর এই জন্য ক্লাস টিচার করে কি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে হসপিটালে চলে যায়। তো পরে দেখা যায় যে ছেলেটার হাত ভেঙে গিয়েছে, ওর একটা খেলনা ছিল কাচের বল, সেটা মাঠে পড়ে যায়। আর তখন ম্যালফয় নামের ওই ছেলেটি, যাকে আমরা এখন থেকে ম্যাং বলে ডাকবো, ও করে ছেলেটার বল নিজের কাছে রেখে দেয় এবং বলে যে এটা আমার কাছেই থাকবে। কিন্তু হ্যারি তখন ওই বলটা ফেরত দিতে বলে, কিন্তু তখন ম্যাং করে কি ঝাড়ুতে করে আকাশ উড়ে যায় আর তারপর ওই বলটাকে অনেক দূরে ছুড়ে মারে। আর তারপর হ্যারিকে বলে যদি ক্ষমতা থাকে ওই বলটা তুমি ধরে নিয়ে আসো। তো এরপর দেখা যায় হ্যারিও নিজের ঝাড়ুতে করে অনেক জোশের সাথে বলটার দিকে উড়ে যায় এবং বলটা মাটিতে পড়ার আগে ধরে ফেলে আর তারপর বন্ধুদের কাছে চলে আসে। কিন্তু এই ঘটনাটা দেখে ফেলে হচ্ছে ভাইস প্রফেসর ম্যাকগনিকাল এবং সেটা দেখে অবাক হয়ে যায় যে হ্যারি আজকে প্রথম ঝাড়ু ধরেছে, ও এত ভালো উড়লো, এটা তো খুবই প্রশংসা একটা ব্যাপার, খুব কম মানুষ এত ভালো ঝাড়ু উড়াতে পারে। তো যাই হোক, হ্যারির এই স্কিল দেখে ম্যাকগনিকাল পারে কি হ্যারি পটারকে ওদের যে গ্রুপ রয়েছে বা ওদের যে টিম রয়েছে সেই টিমের সিকার বানিয়ে দেয়। তো সিকার জিনিসটা কি একটু পরে বুঝবে। অ্যাকচুয়ালি এই স্কুলের 4টা যে টিম রয়েছে বা 4টা গ্রুপ রয়েছে, প্রত্যেক গ্রুপের মধ্যে প্রতি বছর কুন্ডিস নামের একটা খেলা হয়। উচ্চারণগত কোনো সমস্যা হলে আমাকে ক্ষমা করো, কারণ স্ক্রিপ্ট রাইটার যেটা লিখেছে আমাকে তো সেটাই বলতে হবে। আর এখানে লক্ষ্য এই কুন্ডিস যে খেলাটা হয় এই খেলার পয়েন্টও কিন্তু ওই গ্রুপের সাথে যোগ হবে। আর এই খেলায় তুমি যদি জিততে চাও তাহলে হলো এই খেলার মাঝে একটা সোনালী রঙের বল থাকবে যেটা উঠতে থাকবে আর এই বলটা তোমাকে গিয়ে ধরতে হবে। কিন্তু এটা খালি চোখে দেখা অনেক সহজ কাজ নয়, কিন্তু প্রত্যেকটা টিমের যে সিকার রয়েছে তাদের কাজই থাকবে এই উড়ন্ত বলটাকে খুঁজে বের করে এবং ধরা, এবং যে টিমটা আগে বলটা ধরতে পারবে তারা এই খেলা জিতে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে গত 100 বছরের মধ্যে হ্যারি ছিল স্কুলের সবচেয়ে কম বয়সের কুন্ডিস প্লেয়ার। আর এরপর হ্যারি জানতে পারে যে তার বাবাও এই স্কুলের একসময় নাম করা সিকার ছিল, প্লেয়ার ছিল। তো এরপর দেখতে পাই লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, সবাই মিলে এসেছে লাঞ্চ করার জন্য, কিন্তু হারমাইনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তখনই এখানে ভয়ে দৌড়াতে দৌড়াতে প্রফেসর কুইরেল চলে আসে, যে হচ্ছে এই স্কুলের সবচেয়ে ভীত একজন প্রফেসর। তো সে এসে বলে যে বড় একটা জায়ান্ট মুক্তি পেয়ে গিয়েছে এবং সে একটা বাচ্চা মেয়েকে মারার জন্য যাচ্ছে। আর এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আর আমাদের হ্যারি আর রন বুঝে যায় ওটা তাহলে হারমাইনি হবে। তো হ্যারি আর রন করে কি ওয়াশরুমে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে হারমাইনিকে ওই জায়ান্টটা প্রায় মেরে ফেলবে, কিন্তু হ্যারি তখন করে কি ওই জায়ান্টটাকে মেরে ফেলে এবং হারমাইনিকে বাঁচিয়ে দেয়। আর এর ফলে 5 পয়েন্ট ওদের গ্রুপে যোগ হয়ে যায়। তো এরপর ওরা 3জন যখন ক্লাস করে ওদের রুমে ফিরছিল তখন হঠাৎ করে ওই সিঁড়িগুলো নিজেদের দিক পরিবর্তন করা শুরু করে। আর তোমরা তো জানো এটা ঘড়ির কাটার মতো কাজ করে। তো এর ফলে যেটা হয় ওরা ভুল করে 3 তলার ডান দিকে চলে আসে যেখানে যাওয়ার সকল স্টুডেন্টদের নিষেধ ছিল। আর সেখানে যাওয়ার পর ওরা একটা রুমের মধ্যে দেখতে পায় যে একটা বিশাল কুকুর রয়েছে যার 3টা মাথা, আর ওই কুকুরটার পেছনে একটা গোপন দরজা রয়েছে যেটা এই কুকুরটা পাহারা দিচ্ছে। তো ওরা 3জন যখন ওখানে যায় তখন এই কুকুরটা ওদের উপর হামলা করার চেষ্টা করে, বাট ওরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেঁচে আসে। কিন্তু ওই পাহারাদার কুকুর আর ওই গোপন দরজা দেখে ওরা বুঝে যায় যে সেখানে অবশ্যই কোনো দরকারি জিনিস লুকানো রয়েছে। তো এর 2-4 দিন পরে আমরা দেখতে পাই স্কুলের ফাইনালি কুন্ডিস খেলা শুরু হয়ে গিয়েছে। আমি আবার বলছি আমার উচ্চারণ হচ্ছে কিনা আমি নিশ্চিত নই, তবে সেটাও তো দরকারি মনে হচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডে তোমরা সব দেখতে পাচ্ছ আর বুঝতে পারাটাই বড় কথা। তো যাই হ্যারি তার টিমের সাথে সেখানে মাঠে নেমে পড়ে এবং এখানে আমরা যেটা দেখতে পাই এখানে খেলা কম কিন্তু মারামারি বেশি, অনেকটা রাগবি খেলার মতো। তবে আমাদের হ্যারি ওখানে অনেক ভালো পারফর্ম করছিল, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হ্যারি তার ঝাড়ুকে কন্ট্রোল করতেই পারছিল না, সে তার ঝাড়ু কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দেখে মনে হচ্ছিল সে ঝাড়ু থেকে পড়ে যাবে, মারা পড়বে। আর তখনই হারমাইনি যখন তার বাইনোকুলার নিয়ে দেখে তখন দেখতে পায় যে গ্যালারিতে বসে একজন প্রফেসর যার নাম হচ্ছে সেভারাস স্ন্যাপ, সে দূর থেকে মন্ত্র পড়ছে এবং এখানে হারমাইনি বুঝে যায় যে সেই জাদু মন্ত্র খাটিয়ে হ্যারিকে ওই ঝাড়ু থেকে নিচে ফেলে মারার চেষ্টা করছে। তো এটা দেখে হারমাইনি করে কি প্রফেসর স্ন্যাপের কাছে যায় এবং লুকিয়ে তার জাদুর ছড়ির সাহায্যে কাপড়ে আগুন লাগিয়ে দেয়। এর ফলে যেটা হয় প্রফেসর স্ন্যাপের ধ্যান ভঙ্গ হয়ে যায় আর হ্যারি তার ঝাড়ু কন্ট্রোল ফিরে পায়। তবে এই জায়গাটা ভালো করে দেখো, এখানে প্রফেসর স্ন্যাপের উপরে কিন্তু আরেকজন ছিল, সেও কিন্তু পড়ে গিয়েছে। তো এটা আমি কেন বললাম পরে বুঝতে পারবে সিনেমা লাস্টে। তো যাই হোক, এরপর ঝাড়ু ঠিক হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের হ্যারি ফাইনালি ওই সোনালী রঙের বলটা ধরে ফেলে এবং
ভোল্ডেমর্ট এই স্কুলের আশেপাশে আসতে পারবে না, কারণ প্রফেসর ডাম্বলডোর হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন। আর তখনই হ্যারি হঠাৎ করে আরেকটা ব্যাপার খেয়াল করে যে হ্যাগ্রিড অনেকদিন ধরে ড্রাগনের ডিম খুঁজছিল, কিন্তু একটা হঠাৎ করে অচেনা লোক এসে ওকে ডিম দিয়ে গেল। তো পরের দিন সকালে গিয়ে ও হ্যাগ্রিডের সাথে দেখা করে এবং ওই অচেনা লোকটির ব্যাপারে জানার চেষ্টা করে যে ওই লোকটিকে। আর হ্যাগ্রিডের কাছ থেকে ওরা জানতে পারে যে এই ডিমটার বিনিময়ে ওই অচেনা লোকটাকে ওর নিজের অজান্তে গোপন সব জায়গার তথ্য দিয়ে দিয়েছে। তো এখানে হ্যারি জিজ্ঞেস করে তুমি কি কি বলেছো আরো? তো তখন হ্যাগ্রিড বলে আমি ওই লোকটাকে বলে দিয়েছি যে ওই 3 মুখওয়ালা কুকুরটিকে যদি ভালো মিউজিক শোনানো হয় তাহলে কুকুরটি ঘুমিয়ে পড়বে এবং সহজে তোমরা ঢুকতে পারবে। তো এখানে আমাদের হ্যারিরা 3 জন মনে করে তাহলে ওই অচেনা লোকটি হয়তো প্রফেসর স্ন্যাপ ছিল যে পরশ পাথরটি চুরি করতে চায়। তো এসব জানার পর ওরা 3 জন দ্রুত প্রফেসর ডাম্বলডোর সাথে দেখা করতে আসে, কিন্তু ডাম্বলডোর স্কুলে ছিল না, সে একটা জরুরি কাজে স্কুলের বাইরে গিয়েছে। তো ওরা তখন ভাবে যেহেতু ডাম্বলডোর নেই এই কথা আর কাউকে আমরা বলবো না, কেউ বিশ্বাস করবে না। মানে ডাম্বলডোর বাচ্চাদের একটু বেশি কেয়ার করতে আর কি, এর জন্য বাচ্চারাও আর কি ডাম্বলডোরকে বেশি ভালোবাসে। তো যাই হোক এরপর ওরা ভাবে যেহেতু ওই অচেনা লোকটি প্রফেসর স্ন্যাপ যেহেতু ওই গোপন স্থানের কথা জেনে গিয়েছে আর টেকনিকটাও জেনে গিয়েছে যে কিভাবে ওই কুকুরটাকে ঘুম পাড়ানো যায়, তো নিশ্চিত সে এখন পাথর চুরি করবে এবং যে কোনো সময় সে পাথর চুরি করতে যেতে পারে। তো এই জন্য আমাদের হ্যারি, রন আর হারমাইনি ঠিক করে ওরা 3 জন সেই গোপন জায়গায় যে আজকে ওই পাথরটি পাহারা দিবে এবং চুরি হওয়া থেকে রক্ষা করবে। কিন্তু ওরা ওই রাতে সেখানে গিয়ে দেখতে পায় কুকুরটি ঘুমিয়ে রয়েছে এবং তার সামনে সুন্দর একটা জাদুর মিউজিক বাজছে। তো এটা দেখে ওরা বুঝে ফেলে যে ওদের আগে অলরেডি এখানে চুরি করার জন্য কেউ চলে এসেছে। তো ওরা তখন ভাবে ওই চোরটাকে ধরতে হলে আমাদেরও ভেতরে ঢুকতে হবে। তো যেই কথা সেই কাজ ওরা করে কি কুকুরটাকে আস্তে আস্তে পাশ কাটিয়ে সেই গোপন দরজাটি দিয়ে ঢুকতে যায়, কিন্তু তখনই কুকুরটি জাগনা হয়ে যায় এবং ওদেরকে একটা চরম দৌড়ানি দেয়। তবে চরম দৌড়ানি খেলে ওরা সেই দরজার মধ্যে ঢুকতে সমর্থ হয়, যেটা দরজা না একটা গর্ত বললে ভুল হবে আর কি। তো যাই হোক ওরা যখন সেই দরজার ভেতরে ঢোকে অনেকগুলো ওদের ধাপ পার করতে হয়, অনেকগুলো কঠিন রাস্তা আসে। তো এখানে এতগুলো ধাপ না বলে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি যে কি কি ধাপ ছিল, কিরকম কষ্ট করেছে ওরা। তো এখানে এই ধাপগুলো পার হতে গিয়ে সর্বশেষ যে ধাপটা ছিল সেটা হচ্ছে একটা লাইভ চেস খেলতে হবে বা তোমার কি বলে দাবা, মানে লাইভ দাবা খেলতে হবে। তো এই খেলাটা খেলতে গিয়ে রন করিকে তার নিজের জীবন বাজে লাগিয়ে দেয় এবং সে চরম আহত হয়ে পড়ে। আর তখন হারামানি বলে আমি রনকে দেখছি, তুমি তাড়াতাড়ি যাও, চোরকে আটকাও। তো এরপর হ্যারি করে কি শেষ দরজা পার করে ভেতরে যায় আর ভিতরে গিয়ে হ্যারি দেখতে পায় সেখানে মায়াবী আয়নাটা রাখা রয়েছে কিন্তু কোনো পাথর নেই, আর সেই আয়নার সামনে প্রফেসর কুইরেল দাঁড়িয়ে রয়েছে। তো প্রফেসর কুইরেলকে এখানে দেখে হ্যারি খুব ঘাবড়ে যায়, কারণ প্রফেসর কুইরেল বা কুইরেল হচ্ছে স্কুলের মধ্যে সবচেয়ে ভীতু মানুষ, সে এখানে কি করছে? তো হ্যারি তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? আপনার জায়গা তো এখানে প্রফেসর স্ন্যাপের থাকার কথা ছিল। মানে তোমরা তো জানোই হ্যারি তো প্রফেসর স্ন্যাপকে সন্দেহ করছে। তো তখন প্রফেসর কুইরেল বলে দেখো আমি সবসময় ভীতু থাকার চেষ্টা করেছি যাতে আমাকে কেউ এটা সন্দেহ না করে। আর এই কথা শুনে হ্যারি বলে তাহলে যে সেদিন খেলার দিন প্রফেসর স্ন্যাপ আমাকে মারার চেষ্টা করেছিল? আর তখন প্রফেসর কুইরেল বলে ওই দিন আমি তোমাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু প্রফেসর স্ন্যাপ তোমাকে বারবার বাঁচাতে যাচ্ছিলেন, আর প্রফেসর স্ন্যাপের আগুন লাগার কারণে আমি উপর থেকে পড়ে যাই আর আমার মনোযোগ বিচ্ছিন্ন ঘটে, আর যার কারণে আমি তোমাকে মেরে ফেলতে পারিনি, তা না হলে আমি তোমাকে সেদিনই মেরে ফেলতাম। তো এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রফেসর স্ন্যাপের যখন আগুন লাগে তখন পেছনে একজন পড়েছে, তাকে কি লক্ষ্য করেছো? তো এই হারামজাদাই সেটা ছিল। তো যাই হোক হ্যারি তখন বুঝতে পারে যে ওর ধারণা ভুল ছিল যে প্রফেসর স্ন্যাপ আসলে একটা ভালো মানুষ। তো এরপর প্রফেসর কুইরেল আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি সবসময় আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পেতাম যে আমি পাথরটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আসল জীবনে আমি পাথরটা কিভাবে পাবো? এখানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আর তখন একটা অদৃশ্য আওয়াজ বলে এই ছেলের সাহায্যে, আর সেই অদৃশ্য আওয়াজটা কুইরেলের ভেতর থেকে আসে। তো এরপর প্রফেসর কুইরেল করে কি হ্যারিকে আয়নার সামনে এনে দাঁড়িয়ে দেয়। তো আয়নার সামনে দাঁড়িয়ে হ্যারি দেখতে পায় আয়নার হ্যারি পকেটের মধ্যে পাথরটি লুকিয়ে রাখে। আর এরপর হ্যারি যখন আয়না থেকে চোখ সরিয়ে ওর পকেটের দিকে তাকায় তখনও দেখতে পায় সত্যি সত্যি ওর পকেটের ভেতরে ওই পাথরটি রয়েছে। তো এরপর প্রফেসর কুইরেল হ্যারিকে জিজ্ঞেস করে আয়নায় তুমি কি দেখতে পেলে? হ্যারি তখন জানায় আয়না আমি দেখলাম যে এই বছরের হাউস কাপ আমরা জিতেছি এবং প্রফেসর ডাম্বলডোর আমার সাথে রয়েছে। আর তখনই কুইরেলের ভেতর থেকে আওয়াজ আসে যে ও মিথ্যে বলছে, ওকে আমার সাথে কথা বলতে দাও। আর তখনই আমরা দেখতে পাই প্রফেসর কুইরেল করে কি তার মাথায় যে পেঁচানো কাপড়টি ছিল সেটা খুলে ফেলে, আর দেখা যায় তার পেছনে আরেকটা মুখ রয়েছে, আর এই মুখটা হচ্ছে ভাল্টিমোর্টের। তো ভাল্টিমোর্ট হ্যারিকে জিজ্ঞাসা করে কেমন আছো হ্যারি? অবশেষে আমাদের আবারও দেখা হয়ে গেল, আর তুমি কি দেখেছো আমি কি থেকে কি হয়ে গিয়েছি? আর যদিও আমি এখনো ইউনিকর্নের রক্ত খেয়ে বেঁচে রয়েছি ঠিকই, কিন্তু আমার অর্ধেক জীবন অভিশপ্ত। দেখেছো বেঁচে থাকার জন্য আমি কতটা নিচে নেমে গিয়েছি। তো এর আগেও আমরা ভাল্টিমোর্টের ছায়া দেখেছিলাম আর এখনো ভাল্টিমোর্ট কুইরেলের দেহ রয়েছে। তো এর মানে হচ্ছে ভাল্টিমোর্ট হয়তো জীবন পেয়েছে কিন্তু তার কোনো দেহ নেই, আর এই জন্য সে দেহ পাওয়ার জন্য প্রফেসর কুইরেলের শরীর ব্যবহার করছে। তো যাই হোক এরপর সে হ্যারিকে বলে তোমার পকেটে থাকা পরশ পাথরটা আমাকে দিয়ে দাও, কিন্তু হ্যারি কিছুতে ওই পাথরটা দিতে রাজি ছিল না। আর তখন ভোল্ডেমর্ট প্রফেসর কুইরেলকে বলে হ্যারিকে মেরে ফেলো আর পাথরটা নিয়ে নাও। তো এরপর কুইরেল উড়ে গিয়ে যখন হ্যারির গলা চেপে ধরে তখন হ্যারি করে কি তার হাত শক্ত করে
চেপে ধরে, আর এর ফলে কুইরেলের হাত জ্বলতে শুরু করে এবং পুরো ছাই হয়ে যায়। তো এটা দেখে হ্যারি আর প্রফেসর দুজনেই অবাক হয়ে যায় যে কি হলো। তো হ্যারিও বুঝতে পারছিল না, প্রফেসরও বুঝতে পারছিল না যে হ্যারির মধ্যে এই ধরনের শক্তি কই থেকে আসলো। কিন্তু হ্যারি বুঝতে পেরেছে যেভাবে আসুক তার কাছে একটা স্পেশাল শক্তি রয়েছে। তো সে করে কি তার দুই হাত প্রফেসরের মুখে চেপে ধরে, আর তারপর আস্তে আস্তে প্রফেসরের পুরো শরীর জ্বলতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর ছাই হয়ে ধসে পড়ে। তো এইভাবে প্রফেসর কুইরেল সেখানেই মারা যায়, আর ভোল্ডেমর্টও তার শরীরটা হারিয়ে ফেলে। আর তারপর ওই অর্ধেক শরীর হারানোর ভয়ে ভোল্ডেমর্ট সেখান থেকে পালিয়ে যায়, আর আমাদের হ্যারি ওই পরশ পাথরটাকে হাতে নিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপর যখন ওর জ্ঞান ফিরে ও দেখতে পায় ও হসপিটালের মধ্যে রয়েছে, আর প্রফেসর বা হেডমাস্টার ডাম্বেলডোর তার সাথে দেখা করতে এসেছে। তো আমাদের হ্যারি প্রফেসরকে জিজ্ঞেস করে তার বন্ধুরা কেমন রয়েছে। তো প্রফেসর বলে তোমার বন্ধুরা ঠিক রয়েছে, আর ওই পরশ পাথরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে ওটার কেউ ইউজ না করতে পারে। তো এরপর হ্যারি প্রফেসরকে জিজ্ঞাসা করে ওই আয়না দেখার আগে আমার কাছে তো পাথরটা ছিল না, ওটা হঠাৎ করে আমার কাছে কিভাবে আসলো। তো তখন প্রফেসর ডাম্বেলডোর বলে ওই পাথরটাকে আমরা ওই ঘরে এমন ভাবে লুকিয়ে রেখেছিলাম যে ওই পাথরটাকে যে খুঁজতে আসবে বা ইউজ করতে আসবে সে কখনোই পাবে না, কিন্তু যারা ওই পাথরটা রক্ষা করার চিন্তা ভাবনা নিয়ে যাবে তাদের কাছে অটোমেটিক্যালি পাথরটা চলে আসবে। তো তুমি ওই রুমে যাওয়ার পরে যেহেতু পাথরটাকে রক্ষা করতে চেয়েছিলে, নিজের ব্যক্তিগত কাজে ইউজ করতে চাওনি, তার জন্য পাথরটা তোমার কাছে নিজে থেকে চলে এসেছে। তো এরপর হ্যারি বলে আচ্ছা ওই পাথর যেহেতু ধ্বংস করে দেওয়া হয়েছে তার মানে ভোল্ডেমর্ট তো আর জীবনেও বেঁচে ফিরতে পারবে না। তখন ডাম্বেলডোর বলে না, ব্যাপারটা এরকম নয়, এখনো আরো অনেক অনেক পদ্ধতি রয়েছে যে পদ্ধতির সাহায্যে ভোল্ডেমর্ট আবারও বেঁচে ফিরতে পারে। তো এর মানে হচ্ছে ভোল্ডেমর্ট আবারও জ্বালানোর জন্য বা আবারও ভিলেন হয়ে আসতে পারে। তো যাই হোক, এরপর হ্যারি আবারও জিজ্ঞেস করে যে প্রফেসর কুইরেল আমার স্পর্শে কেন পুড়ে গেল। তো প্রফেসর তখন বলে কারণ তোমার মা তোমাকে ছোটবেলাতে ভোল্ডেমর্টের হাত থেকে বাঁচানোর জন্য তার জীবন কুরবানি দিয়েছিল, আর তার কুরবানিতেই তোমার ওই স্পেশাল পাওয়ারটা এসেছে, যার কারণে ছোটবেলাতে তোমাকে ভোল্ডেমর্ট মারতে পারেনি, এবং এই স্পেশাল পাওয়ারটা তোমার ভেতরে সবসময় থেকে যাবে। আর এরপর আমরা দেখতে পাই আমাদের হ্যারি পটার ফাইনালি হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, আর তারপর স্কুলের সেই সময়টা চলে আসে, মানে বছর ঘুরে সেই সময়টা আসে যখন চারটা টিমের মধ্যে যে টিম সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে তাদেরকে হাউস ট্রফি দেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পাই হ্যারি এবং তার টিম সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে, কিন্তু তখনই প্রফেসর ডাম্বেলডোর দ্বারা এবং সবার উদ্দেশ্যে বলে সম্প্রতি তোমরা হয়তো জানো যে পরশ পাথর রক্ষা করার জন্য আমাদের কিছু স্টুডেন্ট ভোল্ডেমর্টের সাথে লড়াই করেছে, আর এই জন্য আমি ওদেরকে কিছু বাড়তি বোনাস পয়েন্ট দিতে চাই। তো আমরা তো জানি কারা এটা করেছে। তো এরপর হ্যারি এবং তার বন্ধুদেরকে ওদের সাহসী কাজের জন্য অতিরিক্ত 170 পয়েন্ট দেওয়া হয়, আর এই অতিরিক্ত পয়েন্ট পেয়ে হ্যারি এবং তার বন্ধুরা স্কুলের প্রথম স্থান অর্জন করে হাউস কাপ ট্রফিটা জিতে নেয়। তো এরপর স্কুলের ছুটি দেওয়া হয়, সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তখন ট্রেনে উঠে বাড়িতে যাওয়ার সময় হারামাইনি বলে আমার বাড়িতে যেতে কেমন যেন ভালো লাগছে না, তাই না? আর তখন হ্যারি বলে আমি বাড়িতে যাচ্ছি না, আমি বরং বাড়ি থেকে দূরে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি হ্যারি এখানে যেটা বুঝিয়েছে ও স্কুলে সবার এত ভালোবাসা পেয়েছে এবং স্কুলে ও এত ভালো একটা পরিবেশ পেয়েছে যার জন্য হ্যারিকে এটাই বাড়ি মনে হয়। তো এরপর সিনেমা শেষ হওয়ার সময় আমরা দেখতে পাই ট্রেনে উঠে সবাই যার যার বাড়িতে যাচ্ছে, আর এখানেই হ্যারি পটারের প্রথম সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থেকে সুস্থ। 10 কোটি টাকা, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। এবং ওই সময় এই সিনেমাটি টাইটানিকের পরে দ্বিতীয় সর্বোচ্চ হাইস্ট গ্রসিং বা দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হলিউড সিনেমা ছিল। তো বুঝতেই পারছো ওই সময় এই সিনেমাটির কত হাইপ হয়ে গিয়েছিল, এবং এই সিনেমাটির IMDb রেটও কিন্তু অনেক ভালো, 10-এ 7.6। এবং এখনো যখন তুমি এই সিনেমাটি দেখতে যাবে অন্য ধরনের একটা ফিল পাবে। তাই এই সিনেমাটি হচ্ছে ফ্যান্টাসি সিনেমা, যেখানে আমাদের দেখানো হয় যে পৃথিবীতে একটা জাদু শেখানোর স্কুল রয়েছে যেটা নাম হচ্ছে হগবাস, আর তারপর আমাদের দেখানো হয় সেই স্কুলের 3 জন শিক্ষক রাতের অন্ধকারে একটা বাচ্চাকে কোলে নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এই বাচ্চাটির নামই হচ্ছে হ্যারি পটার। আর যে 3 জন ওই বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে বড় সাদা চুলওয়ালা যে সে হচ্ছে ওই স্কুলের হেডমাস্টার এবং তার নাম হচ্ছে ডাম্বলেডোর, আর মোটা কাটা বড় চুলওয়ালা যেটা তার নাম হচ্ছে হ্যাগ্রিড, এবং মহিলা যে টিচারটি রয়েছে তার নাম হচ্ছে প্রফেসর ম্যাকগনিকাল। তো যাই হোক, আমি এমন ভাবে সিনেমাটি এক্সপ্লেন করার চেষ্টা করবো যাতে তোমরা এই 20-25 মিনিটে এই সিনেমা দেখার পুরো মজাটা পাও। তো এর জন্য আমি একটু ডিটেলসে বলছি এবং ক্যারেক্টারগুলো চিনিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখানে জানতে পারি যে হ্যারির বাবা মা কোন একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, মানে এরকমই আমাদের প্রথমে বলা হয়, এবং এই মুহূর্তে হ্যারিকে দেখাশোনা করার জন্য কেউ নেই। তো এই 3 জন হ্যারিকে করে কি তার খালার বাড়ির সামনে তাকে রেখে আসে যাতে ওকে লালন পালন করে, কিন্তু সেখানে আমরা দেখতে পাই হ্যারির কপালে ছোট্ট একটা আঘাতের চিহ্ন রয়েছে। তো যাই হোক, এখানে আমরা সবাই কনফিউজড হয়ে যাই যে হ্যারির বাবা মায়ের যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে জাদুর স্কুলের প্রফেসররা কেন ওকে ওর আন্টির বাড়ির সামনে রেখে আসবে। তো যাই হোক, এটার কি কানেকশন আমরা পরে জানতে পারবো। তো এরপর ঘটনা চলে আসা হচ্ছে 10 বছর পরে, যেখানে আমরা দেখতে পাই হ্যারি বড় হয়ে গিয়েছে আর তার আঙ্কেল আন্টি এবং তাদের ছেলের সাথে থাকে, এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাই হ্যারির সাথে সবাই কিন্তু খারাপ ব্যবহার করে, এবং হ্যারিকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো এবং হ্যারিকে থাকতে দেওয়া হতো সিঁড়ির নিচে ছোট্ট একটা বক্সের মতো রয়েছে সেখানে, মানে ওর কোনো দামই নাই। তো এরপর দেখা যায় কিছুদিন পর হ্যারির খালাতো ভাইয়ের জন্মদিন চলে আসে। তো এই কারণে তারা সেলিব্রেশন করে, এবং সেলিব্রেশনের একটা অংশ হিসেবে তারা 4 জন একসাথে চিড়িয়াখানাতে ঘুরতে যায়। তো সেখানে গিয়ে তারা একটা কাচের বক্সের মধ্যে সাপকে ঘুমিয়ে থাকতে দেখে। তো সাপ দেখে হ্যারির কাজিন বলে কি ফালতু একটা অলস সাপ। তো এই কথা বলেও চলে যাওয়ার পরে হ্যারি সাপটাকে বলে তুমি ওর কথায় কিছু মনে করো না, ও আসলে কিভাবে বুঝবে যে একটা বন্ধ কাচের মধ্যে থাকা কতখানি যন্ত্রণাদায়ক। তো হ্যারির কথা শুনে সাপটি মাথা নাড়ায়। তো এটা দেখে হ্যারি অবাক হয়ে
হয়ে যায় এবং হ্যারি সাপটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? সাপটি তখন আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে যে এই সাপটি ওর কথা বুঝতে পারছে। তো এটা দেখে হ্যারি পুরো শকড হয়ে যায়, আর আমরা বুঝতে পারি হ্যারির ভেতর স্পেশাল কোনো পাওয়ার রয়েছে। আর এর বেশ কিছুদিন পরে দেখা যায় হ্যারিদের বাড়িতে বেশ কিছু চিঠি এসেছে এবং সেখানে বাড়ির অন্যান্য চিঠির সাথে স্পেসিফিক হ্যারির নামে একটা চিঠি এসেছে। আর এই চিঠিটা এসেছে হচ্ছে ওই জাদুর স্কুল হগওয়ার্টস স্কুল থেকে, এবং এই স্কুলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নামকরা জাদুর স্কুল। কিন্তু আমরা দেখতে পাই হ্যারি যখন ওই চিঠিটা পড়তে যাবে, হ্যারির আঙ্কেল তার কাছ থেকে চিঠিটা কেড়ে নেয়, তাকে পড়তে দেয় না। মানে বুঝতেই পারছো হ্যারির তো কোনো দাম নেই। কিন্তু তারপর থেকে দেখা যায় প্রত্যেকদিন একটা করে চিঠি আসতে থাকে, কিন্তু হ্যারির আঙ্কেল একটা চিঠিও হ্যারিকে দিত না, পড়তে দিত না। কিন্তু এরপর যেটা হয় সেটা হচ্ছে ওদের বাড়ির যে চিমনি রয়েছে, মানে বুঝতেই পারছো ঠান্ডার দেশে তো ওই আগুন জ্বালানোর চিমনি থাকে, তো সেখান থেকে একবারে চিঠি মনে করে বৃষ্টির মতো বেরোতে থাকে। তো এটা দেখে হ্যারির আঙ্কেল তো ভয় পেয়ে যায়, নিশ্চিত কোনো এখানে অশুভ আত্মা বা কালা জাদু করেছে কেউ। তো তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে অনেক দূরে চলে যাবে, যাতে এই ধরনের চিঠি আর না আসতে পারে বা ওরা ডিস্টার্ব না হয়। তো তারপর আমরা এমন দৃশ্য দেখতে পাই, আমরা দেখতে পাই ওরা চারজন সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে থাকা শুরু করেছে। মানে শালারা কি পাগল নাকি সিরিয়াসলি? তো যাই হোক, সেখানে যাওয়ার কিছুদিন পরে হ্যারির জন্মদিন চলে আসে। আজকে তার 11 বছর পূর্ণ হলো, কিন্তু তার জন্মদিনের কথা তার আঙ্কেল আন্টি বা তার কাজিন কেউ যায় না, কিংবা তাকে কেউ উইশও করে না। আর এই জন্য হ্যারি করে কি, নিজে নিজে করে ওই বাড়ির মেঝেতে পড়ে থাকা ধুলাবালির মধ্যে একটা কেকের ছবি আর্ট করে আর নিজেই নিজেকে জন্মদিনে উইশ করে। আর ঠিক ওই সময় হ্যারির ঘরের দরজা ভেঙে হগওয়ার্টস স্কুল থেকে হ্যাগ্রিড, মানে ওই বিশাল মোটা কাটা সেই লোকটি যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম, সে চলে আসে। আর হ্যাগ্রিড ছিল হচ্ছে হগওয়ার্টস জাদুর স্কুলের সমস্ত চাবির রক্ষক, মানে ওকে তুমি পিয়ন বা দারোয়ানও বলতে পারো স্কুলের। তো যাই হোক, সে হ্যারিকে জন্মদিনের কেক গিফট করে। আর এই দৃশ্য দেখে তোমার মনে করো খালু টালু ভয় পেয়ে গিয়েছে। তো হ্যাগ্রিড তখন আমাদের হ্যারিকে প্রশ্ন করে, তুমি কি হগওয়ার্টস জাদুর স্কুল সম্পর্কে জানো? অ্যাকচুয়ালি স্কুলটার নাম হচ্ছে হগওয়ার্ট, বাট আমি সহজভাবে হগবার বলছি আর কি। তো যাই হোক, হ্যারি তখন উত্তর দেয়, না আমি তো সম্পর্কে কিছুই জানি না। তো হ্যাগ্রিড তখন পুরো বিষয়টা বুঝতে পারে যে ওর খালু ওকে জীবনে চিঠিটা পড়তে দেয়নি। তো এরপর সে করে কি হ্যারিকে আরেকটা চিঠি দেয়, আর এই চিঠিটাই এতদিন ধরে ওদের বাড়িতে আসছিল। এবং এই চিঠির একটা বিশেষত্ব হচ্ছে, এই চিঠি যদি একবার পাঠানো হয়, যে পর্যন্ত এটা প্রাপক না পড়বে সে পর্যন্ত চিঠিটা আসতেই থাকবে। কিন্তু এখানে ওর আঙ্কেল হ্যারিকে ওই চিঠিটা পড়তে দিচ্ছিল না। কিন্তু এবারে ব্যাপারটা ভিন্ন ছিল, কারণ হ্যারির সাপোর্ট রয়েছে। তো হ্যারি এরপর চিঠিটা খোলে এবং দেখতে পাই সেখানে লেখা ছিল, ডিয়ার মিস্টার পটার, আপনাকে হগওয়ার্টস স্কুলে গ্রহণ করা হচ্ছে। আর তারপর হ্যাগ্রিড আরো বলে, তোমার বাবা মা কিন্তু অনেক নামকরা জাদুকর ছিল এবং তোমার বাবা মা এই স্কুলে লেখাপড়া করেছে। তো এই কথা শোনার পরে হ্যারি ওই স্কুলে পড়ার জন্য আরো আগ্রহী হয়ে পড়ে। কিন্তু হ্যারির আঙ্কেল আন্টি কোনোভাবেই চাচ্ছিল না যে হ্যারি সেখানে ভর্তি হোক। কিন্তু হ্যাগ্রিড তাদের কোনো কথা না শুনে হ্যারিকে সাথে করে নিয়ে চলে আসে। কিন্তু ওই স্কুলে পড়তে গেলে হ্যারিকে তো কিছু জিনিস কিনতে হবে, মানে বুঝতেই পারছো জাদুর স্কুল, আলাদা কিছু জাদুর জিনিস তো কিনতে হবে। তো এর জন্য হ্যাগ্রিড করে কি, হ্যারিকে নিয়ে একটা গোপন জাদুর মার্কেটে চলে আসে, যেখানে জাদুর সমস্ত জিনিস কিনতে পারা যায়। আর এই জায়গাটা কিন্তু বাকি পৃথিবীর মানুষদের কাছ থেকে লুকানো ছিল, শুধুমাত্র জাদুকররাই এই স্কুল সম্পর্কে জানে। তো হ্যারি তখন এই বাজারে বা মার্কেটে এসে বলে, আমি এখানে কিভাবে কেনাকাটা করব, আমার কাছে তো কোনো টাকাই নেই। তো এরপর হ্যাগ্রিড করে কি, হ্যারিকে নিয়ে একটা ব্যাংকে যায়। আর সেখানে হ্যারির বাবা মায়ের নামে একটা লকার খোলা ছিল, এবং হ্যারি যখন সেখানে যায় ওর বাবা মায়ের লকারটা দেওয়া হয়। আর সেখানে আমরা দেখতে পাই অনেক টাকা রয়েছে। তো টাকা দেখে হ্যারি তো পুরো অবাক হয়ে যায়। আর হ্যাগ্রিড তখন হ্যারিকে বলে, তুমি এটা ভাবলে কি হবে যে তোমার বাবা মা তোমার জন্য কোনো টাকা পয়সা রাখবে না, এখানে যা কিছু আছে সবকিছু তোমার। আর এরপর হ্যাগ্রিড করে কি, পাশের আরেকটা লকার খোলে আর সেখানে কাপড়ে বাঁধা কোন একটা ছোট্ট জিনিস ছিল, সেটা তুলে আনে। আর তারপর হ্যারিকে বলে, এই ব্যাপারে কাউকে কিন্তু কোনো কিছু শেয়ার করবে না। তো এরপর ব্যাংকে থেকে টাকা তুলে হ্যারি করে কি স্কুলের জন্য জাদু ছড়ি কিনতে যায়। আর সেই দোকানে যাওয়ার পরে দোকানদার হ্যারিকে দেখে চিনতে পারে এবং বলে, আজ থেকে অনেক বছর আগে তোমার বাবা মা তাদের প্রথম ছড়ি আমার দোকান থেকে কিনেছিল। মানে বুঝতেই পারছো জাদুর সিনেমায় জন্য সবাই চিনতে পারছে হ্যারিকে যে অমুকের সন্তান। তো যাই হোক, এখানে দোকানদার করে কি হ্যারিকে অনেকগুলো জাদুর ছড়ি দেখায়, কিন্তু কোনো ছড়ি হ্যারিকে পছন্দ করছিল না। মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ছড়িগুলো নিজেদের মালিককে নিজেরাই বেছে নেয়। তো অনেকগুলো ছড়িতে যখন কাজ হয় না, তখন এই দোকানের সবচেয়ে স্পেশাল যে ছড়িটা রয়েছে সেটা হ্যারিকে দেখানো হয়। তো আমরা দেখতে পাই স্পেশাল ছড়িটা হ্যারিকে মালিক হিসেবে পছন্দ করে। তো এটা দেখার পরে দোকানদার বলে, এটা কিভাবে সম্ভব? আর সে হ্যারিকে আরো বলে, এই ছড়িটা একটা জাদুর মায়াবী পাখির পালক থেকে বানানো হয়েছে এবং ওই পাখিটা সারা জীবনে মাত্র 2টা পালক দিয়েছে। আর এটা থেকে মাত্র 2টা ছড়ি তৈরি করা হয়েছে। একটা হচ্ছে সেই মালিকের কাছে রয়েছে যে তোমার বাবা মাকে খুন করেছে আর তোমার কপালে আঘাতের চিহ্ন করে দিয়েছে, আর একটা তোমার কাছে, এবং এটা সবচেয়ে শক্তিশালী ছড়ি। তো হ্যারি তখন ওই লোকটার নাম জানতে চায় যে কে আমার বাবা মাকে খুন করেছে, এবং এখানেও জানতে পারে যে ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন করা হয়েছে আর কি। কিন্তু দোকানদার তখন বলে, তার নাম আমরা কেউ উচ্চারণ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি বড় হয়ে অনেক বিশাল কিছু হবে। কেননা এই পাখির দ্বিতীয় ছড়ি যার কাছে রয়েছে সেও জীবন অনেক বড় কিছু অ্যাচিভ করেছিল, তবে সে ভয়ঙ্কর এবং খারাপ ছিল। তবে তুমি তোমার পাওয়ার ভালো কাজে ব্যবহার করো। তো যাই হোক, এরপর হ্যারি করিকে দোকান থেকে বের হওয়ার পরে হ্যাগ্রিডের কাছে ওই লোকটা সম্পর্কে জানতে চায়। আর হ্যাগ্রিড তখন হ্যারিকে বলে, ওই লোকটির নাম হচ্ছে ভোল্ডেমর্ট এবং সে একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং মহান জাদুকর ছিল। কিন্তু সে আরো শক্তি এবং অমর হওয়ার লোভে শয়তানের পূজা করতে শুরু করে। আর তার এই কাজে বেশ কিছু জাদুকর তাকে সাথ দিয়েছিল, কিন্তু কিছু কিছু জাদুকর তার এই শয়তানি পূজার বিরুদ্ধে চলে যায়। আর তোমার বাবা মা ছিল তাদের মধ্যে যারা তার বিরুদ্ধে করেছিল। আর এই কারণে ভোল্ডেমর্ট তোমার বাবা মাকে মেরে ফেলে। আর ওই
সময় তোমাকেও ও মরে ফেলতে চেয়েছিল, কিন্তু তোমাকে মারতে গিয়ে তোমার মধ্যে এমন কোনো ক্ষমতা বা শক্তি দেখতে পেয়েছিল যে কারণে তোমাকে মারতে পারেনি, এবং তুমি হচ্ছে পৃথিবীর একমাত্র মানুষ যে ভোল্ডেমর্টের হাত থেকে বেঁচে গিয়েছে। আর এই কারণেই জাদুর দুনিয়ার সবাই তোমাকে খুব ভালো মতোই চেনে এবং তুমি সবার মাঝে জন্মের পর থেকেই বিখ্যাত। তো এখন আমরা বুঝতে পারলাম কেন হ্যারি পটারকে সবাই চিনতে পারে। তো যাই হোক, এরপর হ্যাগ্রিড আরো বলে যে সবাই বলে যে ভোল্ডেমর্ট মারা গিয়েছে, কিন্তু আমার বিশ্বাস ওই শয়তানটা এখনো মরেনি। ও হয়তো কোথাও আমাদের আশেপাশে অসুস্থ অবস্থায় বেঁচে রয়েছে এবং হয়তো এখনো সেই শয়তানের শক্তির পূজা করছে অমর হওয়ার জন্য, বা কোনো না কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর হ্যাগ্রিড বলে চল আমাদের স্কুলে যেতে হবে। তো ওরা দুজন স্কুলে যাওয়ার জন্য স্টেশনে আসে, আর এখানে হ্যাগ্রিড করে কি হ্যারির কাছে ট্রেনের টিকিট দিয়ে চলে যায়। তো হ্যারি যখন টিকিটের দিকে তাকায় তখন দেখতে পায় প্ল্যাটফর্মে লেখা রয়েছে 9:10, কিন্তু হ্যারি পুরো স্টেশন খুঁজেও এই 9:10 কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায় না। কিন্তু কিছুক্ষণ পর হ্যারি দেখতে পায় কিছু বাচ্চারা 9 এবং 10 নম্বর প্ল্যাটফর্মের যে মাঝামাঝি দেয়ালটা রয়েছে তার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। তো হ্যারি তখন বুঝতে পারে ওই বাচ্চারাও তাহলে জাদুর স্কুলেই যাচ্ছে আর আমাকে ওখান দিয়ে প্ল্যাটফর্মে যেতে হবে। তো হ্যারি করে সাহস করে তখন ওই দেয়ালের ভিতর দিয়ে ঢুকে যায় এবং ওই 9:10 প্ল্যাটফর্মের কাছে চলে আসে। আর আসার পরে দেখতে পায় সেখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেটার নাম হচ্ছে হগওয়ার্ট এক্সপ্রেস, মানে স্কুলের নামে আর কি। তো এরপর ও যখন ট্রেনে ওঠে তখন সেখানে হ্যারির প্রথম বন্ধুত্ব হয় রন নামে একটা ছেলের সাথে, এবং তারপর একটা মেয়ে আসে যার নাম হচ্ছে হারমাইনি। তো এই দুজন বাচ্চার সাথে হ্যারির প্রথম পরিচয় হয় এবং অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় ট্রেনে যেতে যেতে। আর বেশ কিছুক্ষণ পর ওদের ফাইনালি ট্রেন এসে স্টেশনে পৌঁছায়, আর তারপর নৌকায় করে সবগুলো নতুন শিক্ষার্থী হগওয়ার্ট স্কুলে পৌঁছায়। তো এরপর স্কুলের ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই এই স্কুলের ভাইস প্রফেসর ম্যাকগনিকাল স্টুডেন্টদের জন্য অপেক্ষা করছে। আর তারপর সকল স্টুডেন্ট সেখানে বসার পরে ম্যাকগনিকাল স্টুডেন্টদেরকে সবগুলো স্টুডেন্টদেরকে 4টা গ্রুপে ভাগ করে দেয় এবং এখানে বলা হয় প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য তাদের ভালো কাজের জন্য তাদের টিমকে পয়েন্ট দেওয়া হবে এবং টিমের কেউ যদি ভুল করে বা অন্যায় করে সেই হিসেবে টিম থেকে পয়েন্টও কেটে নেওয়া হবে। আর এভাবে বছর শেষে যে টিমটা সবচেয়ে বেশি ভালো পয়েন্ট করবে তারা জিতে নেবে হাউস কাপ ট্রফি। তো যাই হোক, ওই স্কুলে ঢোকার পরে ম্যালফয় নামে একটা ছেলে আসে হ্যারির সাথে কথা বলতে। তো ম্যালফয় মূলত অনেক ধনী পরিবারের একটা ছেলে এবং প্রচুর অহংকারী ছিল। তো সে হ্যারির কাছে এসে বলে আমি আশা করছি তুমি সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করবে। আর তারপর সে তার হাতটা হ্যারির সাথে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে দেয়, মানে হ্যারির বন্ধুদেরকেও এসে টিটকারি করে। কিন্তু হ্যারি তখন বলে আমার সঠিক বন্ধু চেনার ক্ষমতা আছে এবং সেটা আমি নিজেই বুঝে নেব। তো এখান থেকে ওদের আর কি একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। তো এরপর স্কুলের ভেতরে যাওয়ার পর মেইন যে প্রফেসর ডাম্বলেডোর এই নতুন বাচ্চাদেরকে স্কুলের নিয়ম কানুন বলেন যে কোনো বাচ্চা রাতের বেলা স্কুলের ভেতর ঘোরাফেরা করতে পারবে না বা পায়চারি করতে পারবে না, আর এই স্কুলের 3 তলার ডান দিকের অংশে কোনো স্টুডেন্টে যেতে পারবে না। তো যাই হোক, এখন পালা হচ্ছে গ্রুপ তৈরি করা, মানে 4টা গ্রুপ, কে কোন গ্রুপে যাবে। তো জাদুর টুবের সাহায্যে ঠিক করা হয় যে নতুন স্টুডেন্টরা কে কোন টিমে যাবে। তো ভাগ্যক্রমে দেখা যায় আমাদের হ্যারি আর তার বাকি 2 বন্ধু রন এবং হারমাইনি এক টিমে পড়ে যায়। আর এই পর্ব শেষে প্রত্যেক টিমের ক্যাপ্টেনরা তাদের টিম নিয়ে যার যার রুমে চলে যায়। তো রুমে যাওয়ার সময় আমরা দেখতে পাবো ওরা যে সিঁড়ি ব্যবহার করছিল সে সবগুলো জাদুর সিঁড়ি ছিল এবং এই সিঁড়িগুলো ঘড়ির কাঁটার মতো বা সময়ের সাথে সাথে নিজেদের দিক পরিবর্তন করতো। তো তুমি যদি তোমার ঘরে যেতে চাও তাহলে তোমাকে ঠিক সময় সিঁড়ি পার হতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে ওদের ক্লাস শুরু হয়ে যায় আর প্রতিদিন ওরা নতুন নতুন জাদু শিখতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় ওদেরকে আজকে উড়ন্ত ঝাড়ুর ট্রেনিং দেওয়া হবে, কিন্তু এই ঝাড়ু ছিল অনেক কঠিন, মানে সবাই আর কি তোমার এই ঝাড়ুটা ভালো মতো উড়াতে পারছিল না এবং একটা ছেলে তো এই ঝাড়ু নিয়ে ট্রেনিং করার সময় উপর থেকে মাটিতেই পড়ে যায় এবং তার হাত ভেঙে যায়। আর এর জন্য ক্লাস টিচার করে কি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে হসপিটালে চলে যায়। তো পরে দেখা যায় যে ছেলেটার হাত ভেঙে গিয়েছে, ওর একটা খেলনা ছিল কাচের বল, সেটা মাঠে পড়ে যায়। আর তখন ম্যালফয় নামের ওই ছেলেটি, যাকে আমরা এখন থেকে ম্যাং বলে ডাকবো, ও করে ওই ছেলেটার বল নিজের কাছে রেখে দেয় এবং বলে যে এটা আমার কাছেই থাকবে। কিন্তু হ্যারি তখন ওই বলটা ফেরত দিতে বলে, কিন্তু তখন ম্যাং করে কি ঝাড়ুতে করে আকাশে উড়ে যায় আর তারপর ওই বলটাকে অনেক দূরে ছুঁড়ে মারে। আর তারপর হ্যারিকে বলে যদি ক্ষমতা থাকে ওই বলটা তুমি ধরে নিয়ে আসো। তো এরপর দেখা যায় হ্যারিও নিজের ঝাড়ুতে করে অনেক জোশের সাথে বলটার দিকে উড়ে যায় এবং বলটা মাটিতে পড়ার আগেই ধরে ফেলে আর তারপর বন্ধুদের কাছে চলে আসে। কিন্তু এই ঘটনাটা দেখে ফেলে হচ্ছে ভাইস প্রফেসর ম্যাকগনিকাল এবং সে এটা দেখে অবাক হয়ে যায় যে হ্যারি আজকেই প্রথম ঝাড়ু ধরেছে, ও এত ভালো উড়লো, এটা তো খুবই প্রশংসার একটা ব্যাপার, খুব কম মানুষই এত ভালো ঝাড়ু উড়াতে পারে। তো যাই হোক, হ্যারির এই স্কিল দেখে ম্যাকগনিকাল করে কি হ্যারি পটারকে ওদের যে গ্রুপ রয়েছে বা ওদের যে টিম রয়েছে সেই টিমের সিকার বানিয়ে দেয়। তো সিকার জিনিসটা কি একটু পরে বুঝবে। অ্যাকচুয়ালি এই স্কুলের 4টা যে টিম রয়েছে বা 4টা গ্রুপ রয়েছে, প্রত্যেক গ্রুপের মধ্যে প্রতি বছর কুন্ডিস নামের একটা খেলা হয়। উচ্চারণগত কোনো সমস্যা হলে আমাকে ক্ষমা করো, কারণ স্ক্রিপ্ট রাইটার যেটা লিখেছে আমাকে তো সেটাই বলতে হবে। আর এখানে উল্লেখ্য এই কুন্ডিস যে খেলাটা হয় এই খেলার পয়েন্টও কিন্তু ওই গ্রুপের সাথে যোগ হবে। আর এই খেলায় তুমি যদি জিততে চাও তাহলে হলো এই খেলার মাঝে একটা সোনালী রঙের বল থাকবে যেটা উঠতে থাকবে আর এই বলটা তোমাকে গিয়ে ধরতে হবে। কিন্তু এটা খালি চোখে দেখা অনেক সহজ কাজ নয়, কিন্তু প্রত্যেকটা টিমের যে সিকার রয়েছে তাদের কাজই থাকবে এই উড়ন্ত বলটাকে খুঁজে বের করা এবং ধরা, এবং যে টিমটা আগে এই বলটা ধরতে পারবে তারা এই খেলা
খেলায় জিতে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে গত 100 বছরের মধ্যে হ্যারি ছিল এই স্কুলের সবচেয়ে কম বয়সের কুন্ডিস প্লেয়ার। আর এরপর হ্যারি জানতে পারে যে তার বাবাও এই স্কুলের একসময় নাম করা সিকার ছিল, প্লেয়ার ছিল। তো এরপর আমরা দেখতে পাই লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, সবাই মিলে এসেছে লাঞ্চ করার জন্য, কিন্তু হারমাইনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তখনই এখানে ভয়ে দৌড়াতে দৌড়াতে প্রফেসর কুইরেল চলে আসে, যে হচ্ছে এই স্কুলের সবচেয়ে ভীত একজন প্রফেসর। তো সে এসেই বলে যে বড় একটা জায়ান্ট মুক্তি পেয়ে গিয়েছে এবং সে একটা বাচ্চা মেয়েকে মারার জন্য যাচ্ছে। আর এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আর আমাদের হ্যারি আর রন বুঝে যায় ওটা তাহলে হারমাইনি হবে। তো হ্যারি আর রন করে কি ওয়াশরুমে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে হারমাইনিকে ওই জায়ান্টটা প্রায় মেরেই ফেলবে, কিন্তু হ্যারি তখন করে কি ওই জায়ান্টটাকে মেরে ফেলে এবং হারমাইনিকে বাঁচিয়ে দেয়। আর এর ফলে 5 পয়েন্ট ওদের গ্রুপে যোগ হয়ে যায়। তো এরপর ওরা তিনজন যখন ক্লাস করে ওদের রুমে ফিরছিল তখন হঠাৎ করে ওই সিঁড়িগুলো নিজেদের দিক পরিবর্তন করা শুরু করে। আর তোমরা তো জানো এটা ঘড়ির কাঁটার মতো কাজ করে। তো এর ফলে যেটা হয় ওরা ভুল করে 3 তলার ডান দিকে চলে আসে, যেখানে যাওয়ার সকল স্টুডেন্টদের নিষেধ ছিল। আর সেখানে যাওয়ার পর ওরা একটা রুমের মধ্যে দেখতে পায় যে একটা বিশাল কুকুর রয়েছে যার 3টা মাথা, আর ওই কুকুরটার পেছনে একটা গোপন দরজা রয়েছে যেটাই কুকুরটা পাহারা দিচ্ছে। তো ওরা তিনজন যখন ওখানে যায় তখন এই কুকুরটা ওদের উপর হামলা করার চেষ্টা করে, বাট ওরা কোনো রকমের সেখান থেকে পালিয়ে বেঁচে আসে। কিন্তু ওই পাহারাদার কুকুর আর ওই গোপন দরজা দেখে ওরা বুঝে যায় যে সেখানে অবশ্যই কোনো দরকারি জিনিস লুকানো রয়েছে। তো এর 2-4 দিন পরে আমরা দেখতে পাই স্কুলের ফাইনালি কুন্ডিস খেলা শুরু হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, আমার উচ্চারণ হচ্ছে কিনা আমি নিশ্চিত নই, তবে সেটাও তো দরকারি মনে হচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডে তোমরা সব দেখতে পাচ্ছ আর বুঝতে পারাটাই বড় কথা। তো যাই হোক হ্যারি তার টিমের সাথে সেখানে মাঠে নেমে পড়ে এবং এখানে আমরা যেটা দেখতে পাই এখানে খেলা কম কিন্তু মারামারি বেশি, অনেকটা রাগবি খেলার মতো। তবে আমাদের হ্যারি ওখানে অনেক ভালো পারফর্ম করছিল, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হ্যারি তার ঝাড়ুকে কন্ট্রোল করতেই পারছিল না, সে তার ঝাড়ুর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দেখে মনে হচ্ছিল সে ঝাড়ু থেকে পড়ে যাবে এবং মারা পড়বে। আর তখনই হারমাইনি যখন তার বাইনোকুলার নিয়ে দেখে তখন দেখতে পায় যে গ্যালারিতে বসে একজন প্রফেসর যার নাম হচ্ছে সেভারাস স্ন্যাপ, সে দূর থেকে মন্ত্র পড়ছে এবং এখানে হারমাইনি বুঝে যায় যে সেই জাদু মন্ত্র খাটিয়ে হ্যারিকে ওই ঝাড়ু থেকে নিচে ফেলে মারার চেষ্টা করছে। তো এটা দেখে হারমাইনি করে কি প্রফেসর স্ন্যাপের কাছে যায় এবং লুকিয়ে তার জাদুর ছড়ির সাহায্যে কাপড়ে আগুন লাগিয়ে দেয়। তো এর ফলে যেটা হয় প্রফেসর স্ন্যাপের ধ্যান ভঙ্গ হয়ে যায় আর হ্যারি তার ঝাড়ুর কন্ট্রোল ফিরে পায়। তবে এই জায়গাটা ভালো করে দেখো, এখানে প্রফেসর স্ন্যাপের উপরে কিন্তু আরেকজন ছিল, সেও কিন্তু পড়ে গিয়েছে। তো এটা আমি কেন বললাম পরে বুঝতে পারবে সিনেমার লাস্টে। তো যাই হোক এরপর ঝাড়ু ঠিক হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের হ্যারি ফাইনালি ওই সোনালী রঙের বলটা ধরে ফেলে এবং এর ফলে হ্যারি এবং তার পুরো টিম জিতে যায়। আর তার পরের দিন দেখা যায় হ্যারি, রন আর হারমাইনি হ্যাগ্রিডের সাথে দেখা করেছে এবং তার কাছে সব খুলে বলে যে প্রফেসর স্ন্যাপ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু হ্যাগ্রিড বলে তোমরা প্রফেসর স্ন্যাপকে ভুল বুঝছো, সেই ধরনের লোক নয়। আর তারপর ওরা জানতে চায় আচ্ছা আমরা যে ওই 3 তলায় গিয়েছিলাম ওখানে যে 3 মুখওয়ালা কুকুরটা রয়েছে সেটা কোন জিনিস পাহারা দিচ্ছে। তো এখানে হ্যাগ্রিড তখন বলে ওই কুকুরটার নাম হচ্ছে প্রালাপি এবং ওই রুমের মধ্যে এমন একটা জিনিস লুকিয়ে রয়েছে যেটা তোমাদের বাচ্চাদের জানার দরকার নেই, আর এটা শুধুমাত্র প্রফেসর ডাম্বেলডর মানে যে হেডমাস্টার এবং নিকোনা ফ্যামাজের ম্যাটার। তো এই কথা শোনার পর আর তিনজন ভাবতে থাকে হেডমাস্টার ডাম্বেলডোরকে তো আমরা সবাই চিনি, কিন্তু এই নিকোনা স্পেসটা কে। তো যাই হোক এরপর ওরা লাইব্রেরিতে গিয়ে নিকোনা স্পেসের নামে খোঁজ করতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো ইনফরমেশন পায় না। তো এর কিছুদিন পরে ক্রিসমাসের উৎসব চলে আসে আর তখন হ্যারিকে কেউ একজন গিফট পাঠায় আর তার মধ্যে একটা চিঠিও ছিল। তো ওই চিঠিতে লেখা ছিল তোমার বাবা মা মারা যাওয়ার আগে এই জিনিসটা আমাকে দিয়েছিল আর এই জিনিসটা তোমাকে ফেরত দেওয়ার আজ সময় হয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই ওটার মধ্যে একটা চাদর ছিল, তবে এটা কোনো সাধারণ চাদর ছিল না, জাদুর চাদর, এবং এটা ব্যবহার করলে যে কোনো মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে। ওই চাদরটা দেখে হ্যারির মাথায় একটা বুদ্ধি আসে, ও করে কি চাদরটা নিয়ে নগদ আবার নিকোনাসের খোঁজ করার জন্য লাইব্রেরির সে অংশে যায় যেখানে স্টুডেন্টদের যাওয়া বারণ ছিল শুধুমাত্র টিচারদের জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে একটা গার্ড চলে আসে। তো হ্যারি তখন ভয় পেয়ে লাইব্রেরির পাশের যে একটা রুম রয়েছে সেই রুমে লুকিয়ে পড়ে আর ওই রুমের মধ্যে জাদুর একটা মায়ার আয়না ছিল এবং এই আয়নার সামনে কেউ যদি দাঁড়ায় এটার স্পেশালিটি হচ্ছে সে ওইটাই দেখতে পারবে যেটা সেই পৃথিবীতে সবচেয়ে বেশি পেতে চায়। যেমন তুমি যদি সামনে যাও ওই আয়নায় তুমি মিয়া খালিফা, সানি লিওনকে দেখতে পাবে, আর আমি যদি সামনে যাই ওই আয়নায় গেলে খালি টাকা পয়সা দেখতে পাবো। কিন্তু হ্যারি যখন ওই আয়নার সামনে দাঁড়ায় আমরা দেখতে পাই হ্যারি তার মা বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা বুঝতে পারি হ্যারি তার মা বাবার ভালোবাসা সবচেয়ে বেশি চায়, কারণ সে ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পায়নি। তো এরপর থেকে যেটা হয় হ্যারি প্রায়ই লুকিয়ে লুকিয়ে ওই আয়নার সামনে যেত এবং ওর বাবা মাকে দেখে সময় কাটাতো, কিন্তু এর ফলে যেটা হতো ওর পড়ালেখা থেকে ফোকাস চলে যায়। কিন্তু এরপর আমরা দেখি হ্যারি যখন আয়নার সামনে বসেছিল তখন সেখানে প্রফেসর ডাম্বেলডোর চলে আসে, কিন্তু ডাম্বেলডোর ওকে দেখে রাগ করে না, বরং বুঝতে পারে যে ছেলেটা বাবা মাকে মিস করছে। তো এই জন্য ডাম্বেলডোর মায়া নিয়ে বলে যে তুমি খুব ভালো করেই জানো যে এই সবকিছু মায়াজাল, এটা সত্য নয়, আর আমি চাই না তুমি কোনো মায়াজালে আটকে যাও আর তোমার কেরিয়ার নষ্ট করো, আর এই আয়নাটাকে আমি কালকে এখান থেকে সরিয়ে নেব। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হারামাইনি একটা বই পড়ে ফাইনালি ওই নিকোলাস ফেসকে খুঁজে বের করে, আর সেখান থেকে তারা জানতে পারে যে এই নিকোলাস ছিল পৃথিবীর একমাত্র মানুষ যে কিনাও পরশ পাথর বানাতে পারতো, মানে অমর পাথর, এবং এটা এমন একটা পাথর যে পাথর দিয়ে যে কোনো ধাতুকে সোনায় পরিণত করা পসিবল, আর এই পাথর দিয়ে অমৃত তৈরি করা যায়, আর সেই অমৃত পান করলে মানুষ চিরদিন অমর হয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু সে মারা যাওয়ার আগে এই পৃথিবীতে ওই একটা পাথরই বানাতে পেরেছিল, আর তখন ওরা সবাই বুঝতে পারে যে ওই 3 মুখওয়ালা কুকুর তাহলে ওই পাথরটাই পাহারা দিচ্ছে। তো এরপর ওরা তিনজনে করে কি হ্যাগ্রিডের কাছে যায়, আর হ্যাগ্রিডকে বলে প্রফেসর স্ন্যাপ ওই পরশ পাথরটি চুরি করার প্ল্যান করছে। হ্যাগ্রিড তখন বলে তোমরা আবারও ভুল করছো, কারণ প্রফেসর স্ন্যাপ হচ্ছে সেই
প্রফেসরদের দলে যারা ওই পাথরটিকে রক্ষা করার চেষ্টা করছে। আর এরপর তারা হ্যাগ্রিডের সাথে কথা বলার সময় একটা ড্রাগনের ডিম দেখতে পায়। তো হ্যাগ্রিড তখন বলে, আমি অনেকদিন ধরে এই ডিমটা খুঁজছিলাম, কিন্তু কিছুদিন আগে একটা অপরিচিত লোক এই ডিমটা আমাকে গিফট করেছে। আর তারপর হ্যাগ্রিড ওদের তিনজনকে রুমে ফিরে যেতে বলে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা যে এত রাতে পাইচারি করছে এটা আবার লুকিয়ে লুকিয়ে দেখছিল হচ্ছে মাং। তো ওরা যখন ফেরত আসতে লাগে তার আগে আমরা দেখতে পাই মাং করে কি প্রফেসরের কাছে ওদেরকে ধরিয়ে দেয়। কিন্তু প্রফেসর ওদের তিনজনকে তো শাস্তি দেয়, মানে 50 নম্বর করে কেটে নেওয়া হয়। এর সাথে ম্যাংকেও জিজ্ঞেস করা হয় তুমি এত রাত্রে বাইরে কেন ছিলে, ওরও 50 মার্ক কেটে দেওয়া হয়। মানে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করছে আর কি। আর এর সাথে ওদের আরেকটা শাস্তি দেওয়া হয়, সেটা হচ্ছে হ্যাগ্রিডের সাথে ওদেরকে ডার্ক ফরেস্টে যেতে হবে, যেখানে যা ওদের আগে থেকে নিষেধ ছিল আর কি। কিন্তু ডার্ক ফরেস্টে ওদের এজন্যই যেতে হবে কারণ কিছুক্ষণ আগে একটা ইউনিকর্নকে, মানে স্বর্গীয় ঘোড়া যেটার মাথায় শিং রয়েছে মাঝখানে একটা, সেটাকে কেউ খুন করেছে। তো হ্যাগ্রিড জঙ্গলে সেই ব্যাপারটি তদন্ত করতে যাচ্ছে। তো জঙ্গলে যাওয়ার পরে ওরা করে কি দুই টিমে ভাগ হয়ে যায় ইউনিকর্নটিকে খোঁজার জন্য। তো হ্যাগ্রিড, রন আর হারমাইনি এক টিমে, আর অন্য টিমে হ্যারি আর ম্যালফয় ছিল আর কি। তো এরপর আমাদের হ্যারি আর ওই ছেলেটা যখন জঙ্গলে হাঁটছিল, হঠাৎ করে ওরা সামনে দেখতে পায় যে একটা ছায়া ওই ইউনিকর্নটাকে মেরে খাচ্ছিল। তো এটা দেখার পরে ম্যালফা তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় আর পালিয়ে যায়, কিন্তু আমাদের হ্যারি, সাহসী হ্যারি সেখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর সেই ছায়াটি আস্তে আস্তে হ্যারির দিকে এগোতে থাকে। আর এরপর যখন ওই ছায়াটি হ্যারির উপর হামলাই করতে যাবে, আর ঠিক তখনই সেখানে একটা অশ্বমানব চলে আসে, যেটা অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়ার সংমিশ্রণ ছিল। আর ওই অশ্বমানব হ্যারিকে জানায়, দেখো মৃত প্রায় কোনো মানুষ ইউনিকর্নের রক্ত খেলে আবার জীবিত হয়ে যায়, কিন্তু সে পুরো জীবন পায় না, অর্ধেক জীবন পায়, কিন্তু তাও একটা অভিশপ্ত জীবন হয়, মানে একটা শয়তানির জীবন। আর যে ছায়াটি ইউনিকর্নকে খাচ্ছিল সেটাই হচ্ছে ভোল্টিমোর্ট। আর তুমি কি জানো এই স্কুলে কি রহস্য লুকিয়ে রয়েছে? আর এরপর যখন ওই অশ্বম্যানটা বলতেই যাবে তখনই সেখানে হ্যাগ্রিড সহ বাকি সবাই চলে আসে আর ওই অশ্বম্যানটা চলে যায়। তো এরপর আর স্কুলে ফিরে তিনজন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। আর ওরা বলে প্রফেসর স্ন্যাপ তাহলে নিজের জন্য নয়, ওই ভোল্টেমোর্টের জন্যই ওই পাথরটা চুরি করতে যাচ্ছে। কিন্তু তখন হারমাইনি বলে, যতদিন এই স্কুলে প্রফেসর